কিছু থাকে আমার মধ্যে আর ট্রেনিং বা এগুলো বুঝতে পারছি সারা কাফি জীবনে অনেক কিছু থাকে ছেলেদেরও থাকে না এই সময়টা হচ্ছে তোদের কি বলবো মানে তোদের জীবনের সবথেকে ইউনিভার্সিটি এই বয়সটা এই 12 14 15 থেকে 22 23 অব্দি যা এনার্জি বলে যায় এনার্জি ওদের মন এত বিক্ষিপ্ত এবং এত মানে কি বলবো যেদিকে সবথেকে বেশি এনার্জেটিক হয় তাকে কিন্তু তারা কন্ট্রোল করতে হয় বেড়া দিতে হয় সেটা তোরা বাড়িতে বেড়া মানিস তোদের বাড়িতে কোনো বেড়া নেই তোরা বাবা মায়ের বেড়াটাকে করতে তোদের এই বেড়া ভাঙার সময় তোরা তোদের টোটাল এনার্জিটাকে যেখানে সেন্ট্রালাইজ করা উচিত ছিল এবং যেখান থেকে চ্যানেলাইজ করা উচিত ছিল একদিকে যদি তোদের হয়েছে পড়া মনে থাকে না পড়া মনে হয় না এই সব থাকে তোদের এই বয়সে ব্রেন 100% শরীর 100% এনার্জি ক্ষমতা সব 100%। এটা হচ্ছে জীবনের সবথেকে ভাইটাল টাইম যেকোনো ক্রিকেটার খেলা শুরু করে কবে 15 রিটার্ন করে কবে 27-28 হাই পিকে কখন থাকে যেকোনো খেলোয়াড় হাই পিকে কখন আছে সবথেকে স্ট্যামিনা লাগে তো স্পোর্টসে পিক আপ টাইম কখন সমস্ত প্লেয়ারদের সমস্ত অ্যাক্ট্রেসদের সমস্ত অ্যাচিভারদের পিক টাইম কেউ দেখবি না 45 দিয়ে বা 40 সাকসেসের টাইম হচ্ছে কবে 15-25 এই 10টা বছর আর সেই 10টা বছর তোরা তোদের সর্বোচ্চ সবকিছু অপার করে বজায় ডাস্টবিনের চ্যানেলে যার জন্য হচ্ছে তোরা বেস্ট অফ লাইফের সাকসেসটাকে আর যার জন্য কি হবে তোদের জীবনটা বড় মানে তোরা সাফল হবে কারণ তোদের এখন যেটা করা উচিত তোরা সেটাকে বাদ দিয়ে বাকিগুলোতে ইনভলভ হয়ে গেছিস কিছু এই জন্য আমরা তোদের আসলে কেন আসলে থাকলে তোদের কি করবো ভোর 3:30 ঘুম থেকে তুলবো ভোর 3:30 ঘুম থেকে তুলে 8:30 মধ্যে রেডি করে ফিজিক্যাল এক্সারসাইজ করে মেন্টালি ফিজিক্যালি হেলথ পুরো করে সুন্দর খাবার দাবার দিয়ে পড়তে বসি 5:30 সেখান থেকে টানা কবি নিয়ে যাবো 11টা গান করাবো খাওয়াবো 12টা 1টার সময় খেতে দিয়ে দেবো দিয়ে 2 ঘন্টা ঘুম দেবো আবার 2:00 থেকে তুলে নেবো 3টে থেকে আবার রাত্রি 10টা 11টা অবধি টানা নিয়ে যাবো নিয়ে গিয়ে খাবার দেবো খাওয়াবো আবার তুই জীবনে তুই নিট ক্র্যাক করবি না তুই সিপিএম ক্র্যাক করবি না আইডি ক্র্যাক করবি কে টেক্কা এই রুটিনে যদি তোকে আমি ধরে দেবো তুই বলে বলে সব পরীক্ষা ক্র্যাক হয়ে গেল নিট পেয়ে গেলি ডাক্তার হয়ে গেলি তোকে আসুন দিতে পারবি তার মানে তুই কি হয়ে গেলি পাওয়ারটাকে পুরো ইউটিলাইজ ये लो হয়ে গিয়ে কি করলি এবার তুই সায়েন্স তোর মন বড় তুই অনেক কি জায়গা দে একজনকে জায়গা দে ইচ্ছা তাই করে ইচ্ছে যাবে করতে পারে তখন তো ওর ছেলে গেছে যে আমাকে এখন একটা মার্সিডিজ কিনতে হবে আমাকে একটা ল্যাম্বরগিনি কিনতে হবে আমাকে পুরো ইউরোপ যেতে হবে আমাকে 2-4 কোটি টাকা দিয়ে একটা সুন্দর বাংলো ভিলা করতে হবে তুই তারপরে rest of life হচ্ছে তুই আমি এস একটা বছর থেকে তুলবো আর রাত্রি 10 ঘন্টা কেড়ে নিই বল হবে আর এরকম সবাই আর ছড়ি নিয়ে একদম 1 ঘন্টা বাদে বাদে গঙ্গা পড়ার বুঝলেই চাপ মন কোথায় দৌড়বে মন কখন কোথাও ভ্রমণ করতে যাবে তখন কোনো গান শুনবে হ্যাঁ মনে তখন আর কোনো কিছু আর লাড্ডু কিনবে না ধরে নিয়ে ঘুরবো আর এদিকে সকাল 4:30 থেকে বেলা 11:30 12টা আমার থেকে 10টা শুধু শরীর বাড়ি নয় পড়া শরীর বাড়ি নয় পড়া আর কোথাও ব্রেনটা যাবে না তো পুরো ব্রেনকে 100% যখন আমি পেয়ে যাবো এই তো 4 আনা জিনিস আছে একদিনে খালি এই মেটেরিয়ালটা যদি সকাল আমি 3:30 থেকে শুরু করি আর রাতে 11টা থেকে নিয়ে যাই কদিন লাগবে 3 দিন 3 থেকে 4 100 পাতা বাই পাতা ঘন্টায় ঘন্টায় রিভিশন হবে প্রতি 1 ঘন্টা মাত্রা পড়তে
কেন করেছি? হাতি বা বাঘকে কিভাবে ট্রেনিং দেওয়া হয় দেখেছিস? জঙ্গল থেকে আনলে এগ্রি অর নট এগ্রি? মেন্টালি তোরা সব জঙ্গলি হয়ে যাচ্ছিস। এই মেন্টালি জঙ্গলি করাটাকে একদিকে স্যাক্রিফাইস এগ্রি বুঝবি। এর পাশে র‍্যাঙ্ক 1 থেকে 10 কি 50 এটা বুঝবি। র‍্যাঙ্ক বলতে বলতে 30,000 20,000 5,000 10,000 একটা বছর কি 2 বছর যদি এই ধরনের ট্রেনিং দিই তোর কি করে হচ্ছে? কনফিডেন্স আছে কি নেই? হ্যাঁ, আর 3:30 ঘুম থেকে 2 করে 10 এ শোয়া, মাঝখানে কিছু সময় নেই, তোমাকে অনেক পড়াবো। সকালবেলা মনে কর 6-7 ঘন্টা আর বিকেলবেলা 6-7 ঘন্টা, 12 থেকে 14 ঘন্টা ডেইলি পড়া নিয়ে যায়। আর একটা এটা অনুশাসিত জীবনের মধ্যে নিয়ে যায়। মাথায় আর তুমি করবে আর কোনো কিছু মাথায় আসবে আর কোনো কিছু তারটুক করবে। আমাদের জীবনটা ভালো সেটা সবাই জানে। যে মদ খায় সে জানে যে খারাপ করছে। ভালো তো ভালো খারাপ কি আসলে ভালোটা দেবার জন্য না, ভালো কথা শোন। এই ওটা আগে দেখছিস নদীটা প্রচুর জল, ওই জল জানে না তাকে কি করে ব্যবহার করতে হয়। সে কি করে ব্লাড হয়ে কি করে অন্যের ক্ষতি করে, নিজেরও ক্ষতি করে। মিশিং জল তো ব্লাড তো আলটিমেটলি মিশিং। ওটা হচ্ছে সেরকম ভরা নদী পাড়ে এর মধ্যে জানি করে সব পাড়ে ওরা সেটাকে কি করছিস অপচয়। তার জন্য কি দরকার ছিল একজন ডেভেলপার। ওই নদীটা থেকে খাল কেটে দিত 10টা, জলগুলোকে নিয়ে গিয়ে রিজার্ভারে রাখতো, তাই জলটা অপচয় হতো না। অন্যান্য দেশে এত বন্যা হয় না কেন? কারণ সেখানে মানুষ কেটে রিজার্ভারে নিয়ে গেছে। আমাদের দেশে করেনি, ওদেরও এখানকার সিস্টেমে অপচয় করে। ওদের যে টোটাল ওদের ভলিউম সেটাকে শুধু তোরা জানিস ভালো করছিস, কিন্তু তোদের যে সেটাকে ইউটিলাইজ করার জন্য আমাদের দেশে যে আশ্রমিক এডুকেশন সিস্টেমটা ছিল সেটাকে উড়িয়ে দিয়েছে ব্রিটিশরা। ওই আশ্রমিক পড়াশোনার স্টাইলটাকে উড়িয়ে দিয়েছে। কারণ দেখেছি যে এই যে স্টাইলে আমরা ইন্ডিয়ানরা পড়াশোনা করি, যদি ওই লেভেলে আমরা করতে পারি, তুই আজকে ভারতবর্ষের জাতীয় ইনভেনশন সব আগে মানে বাকি দেশের আগে। এখন তো লোহায় মরচে পড়ে না, এখনো মহেন্দ্র হরপ্পার যে সিভিলাইজেশন তার ড্রেনেজ সিস্টেম, এখনো যা কিছু আর্কিটেকচার, যা কিছু মেটালার্জি, যা কিছু সায়েন্সে আমরা তখন ব্রিটিশ বা ইউরোপের আমেরিকার থেকে 5,000 বছর এগিয়েছি। কারণ আমরা ইনভেনশন করেছি, আমরা যুদ্ধ, মারপিট, রক্তক্ষয়, দখল, ছিনিয়ে নেওয়া এসব আমরা শিখিনি। আমরা ইনভেনশন করেছি, আমরা আমাদের মেরিট নিয়ে গেছি যে জায়গায় সেখানে আমাদের যুদ্ধাস্ত্র তৈরি করা হয়। আমরা যুদ্ধ করতে পারি, আমরা সেখানে মারদাঙ্গা রক্তক্ষয়ী করবো বা আক্রমণ হবে বাঁচতে হবে এসব ভাবিনি। আমরা শুধু নিজের সায়েন্সকে ইনভেনশন করে যে জায়গায় নিয়ে গেছি। আজও মেটালার্জি, লোহায় রাসমানা জানিস, আর্কিটেকচার জানিস, যে কোনো হিসাবে দেখতে ভারতের সায়েন্স সারা বিশ্বে 5,000 বছর এগিয়েছিল। কিন্তু আমাদের কাছে ছিল দেশে ট্যালেন্টেড যাক ইন্ডিয়া যাক, এই ইন্ডিয়াতে তো এরকম ছেড়ে দেওয়া যাবে না, এটা একটু বড় হয় বলে ও এমন সিস্টেম লাগিয়ে দিয়ে গেল। এই যে পড়ে চাকরি করে সব সিস্টেম লাগিয়ে গেল। আমাদের চিন্তাকে কেরানি ক্লার্ক বাকি ওই চাকরে পরিণত করে দিয়ে গেছে। কিন্তু আমাদের যে আশ্রমিক গুরুকুল স্টাইল ছিল, সেই আশ্রমিক গুরুকুল স্টাইলটা যদি আজও থাকতো, আজকে ভারতবর্ষের প্রত্যেকটা ছেলে এক একজন ওখানে কিছু হয়, মানে কিছু হয় না। তো আগামী মিশন রয়েছে, সেখানে তুমি যাবে, এই পড়াশোনায় পড়াবে, সকাল থেকে পড়িয়ে খাওয়া দাওয়া দিয়ে তোমাকে রেখে দেবে। আরেকটা রেসিডেন্সিয়াল স্কুল আছে, কিন্তু সেখানে গুরু নেই। সেখানেও তুমি পড়ের ছেলে পরমানন্দ, যতই উচ্চারণে যাও ততই আনন্দ। একমাত্র রামকৃষ্ণ মিশন কিছুটা কনফিডেন্ট রেখেছে, সস্তে রেখেছে, প্রত্যেকবার এইচএসসি রেজাল্ট নিজের রেজাল্ট ভালো বেরোচ্ছে, বা যেখানে কিছুটা কনফিডেন্ট রেখেছে সেখানে রেখেছে। কিন্তু ওটাও আরো বাড়ানো উচিত।
তোমাদের বললাম যে ডিসিপ্লিন, আমাদের জীবনে কোনো ডিসিপ্লিন নেই, অনুশাসন নেই। তোমরা হচ্ছে ওই ভরা নদী, উঠে উঠেছ, যেদিকে পারো সেদিকে পড়ে গিয়ে মুখটা ডেকে সবার ক্ষতি করছো, নিজের উপর। তোমাদের চ্যানেল কেটে খালে নিয়ে গিয়ে ফেলে তোমাকে হিসাব করার জন্য গাইডলাইন নেই। যদি আজকে এটা আমার মনে করো আশ্রমিক স্টাইল, তোদের বাবা মা দিয়ে রেখে সকাল বেলা 3:30 থেকে তোদের পেছনে উঠছি আর 10:30 অবধি যাচ্ছি, ব্যাংক দিয়ে আমাকে চিন্তা করতে হতো, টেনশন করতে হতো, করছিস বলে মনে হতো, পড়াতে হতো, রোজের মতনই পড়া হয়ে হয়ে বেরিয়ে পড়া বলে আর কিছু করতে হবে না, রোজের পড়া রোজ এখানেই হয়ে যেত, এখান থেকে পড়ে যে লিখে যাবি সে লিখে দিচ্ছি, খাবার না দেখাচ্ছি 2 ঘন্টা। সকাল 3:30 উঠে 4:30-5টা থেকে যে ছেলেটা সে যত গাদা কমিটি হোক, সে যখন বেলা 11টায় উঠতে তার 5 পাতা রেডি হবে রে বাবা, আর বিকেলে 5 পাতা, ডেলি 10 পাতা পড়া এখন কিন্তু রেডি হয়। এই জন্য বললাম কেন হয় না, হতে পারে, হতে পারে, কেন হয় না এটা হচ্ছে তোদের বাবা মা বার্তাই দিস না। আর দ্বিতীয় কথা হচ্ছে এখন মোবাইল, এবারে একটা কাল আর বাকি কালগুলো তো আছে, কাল কুকাল জমকাল সমকাল, এই বয়সের কাল সব নিয়ে এত চাপ নিয়ে নিয়েছিস লাইফে, পড়াটাকে দিয়ে দিয়েছিস সেকেন্ডারি হিসেবে। পড়া তোদের লাইফে হচ্ছে 10%, বাকি 90% বাকি। Am I right or wrong? তোদের লাইফে 10% পড়াশোনা, 90% বাকি। খুব ইম্পর্টেন্ট কথা, লালন পালন করতে হবে, তাই না? হ্যাঁ, প্রত্যেকের মনের কথা বলছি, একটু বাইরের কথা বলছি। 10% পড়িস, 90% অকাজ করি, ওটাকে যখন আমি কনভার্ট করে দেবো 100%। আর তাছাড়া কি করবি? খেলাধুলা করবি, এক্সারসাইজ করবি, খাবি করবি, আর আমি বলতে পারি কেন বিস্তার করতে হবে না, একটা বাসন তার জন্য দরকার হলে মাঠে শেখাবো, ফুটবল খেলাবো, ক্রিকেট খেলাবো, তখন যখন ঘুরিয়ে দেবো যাতে সব শরীরটা ফিজিক্যালি ঠিক থাকে। আর মনোসংযোগ কেন করবো যাতে মনটা শান্ত হয়, এই শান্ত মনে পড়াটা যাতে ভালো করে বসে। এই তিনটে বাকি রেখে কোনো কাজ হবে না। 1 বছর 10 বছর 15 বছর ক্লাস 5-10 থেকে এই লেভেলে চলে আসা যারা আজকে ভারতবর্ষের টপার, প্রত্যেকের জীবন এর বাইরে আছে, তোদের মতন জীবনটাকে সাকসেসফুল এরকম নমুনা আছে কি? যে আজকে আইএস হচ্ছে, আইপিএস হচ্ছে, বা নিট ক্র্যাক করছে, বা এই তারা লাইফস্টাইল করেছে, কেউ আছে? নিট কভারের ইন্টারভিউ দিলে board exam at top. All there is lucky, lucky. There is Kerala, 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 agriculture. Board exam topper ball, NEET topper ball, GNET topper ball, IIT topper ball, even university topper ball, even IAS, IPS, যারা হয়েছে তাদের দেখি মনে হয় না ওটা পড়া ছাড়া আর কিছু। আগে দেখি মনে হয় চকার বুকের দরকার মনে হবে কেন বলতো, ওরা যেদিকে চ্যানেলাইজ আজকে যদি তোদের সকাল থেকে 10টা থেকে সকাল 5টা থেকে রাত 10টা পড়ে তোরা চোখ থাকবে এরকম হয়ে যাবে, বুঝতে পারছিস? বুঝতে পারছিস? তাহলে ওই জায়গাটাতে পারলে সারা জীবনটা এনজয় করে। কি বলি একটু আগে, কি বললো তখন অনেকটি জায়গা দিতে হবে না, কিন্তু সত্যি কথা কন্ট্রোল করার নেই, আগুন দিয়ে কন্ট্রোল করার নেই বলে ছাগল এখানে পাতা খেয়ে নিত।
ওদের মান করছে না। যদি সেটা না হয়, এই সময়টাকে ওদেরকে যদি কন্ট্রোল করা যেত, এবার আমি বলছি তোরা তো ওদের মনে মধ্যে কাউকে পারবি না। আমার মাঝে আস্তে মনে করবি না, আপা করে বলবি না, আমি ছোটখাটো লোক, বাবা কিছু আমার সাটাও ছুটি দিয়ে বলে গেছে, বাবা বলে গেছে এটা তো প্রিন্স হয়ে গেছে, ওরি হ্যাংচি। বাবা পাপা কি পারি, পাপা কি পারি হয়ে গেছে, তো পাপা বলে গেছে তোরে কামড়ে দিয়ে পেটাবে, পাপা বলে গেছে একদম একদম মেরে কথা আর আমাকে সবটা দিয়ে ঠিক আছে, কিছু করে নি বলেছে না, ঠিক আছে। এবারে যেটা ও কিন্তু আমি আগত নিতাম আগে প্রশ্ন